হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রজ্ঞান দ্য কম্পিটিটিভ ক্লাস। আজ থাকছে ইংলিশ পেডাগজি ক্লাস 5। আমি অলরেডি তোমাদের 4টে ক্লাস করিয়েছি। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে ইংলিশ পেডাগজির ক্লাসটা বেশি করে দেওয়ার জন্য। তো আজকে আমি তোমাদের আবার ইংলিশ পেডাগজি ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজ থাকছে শিটেটের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং চ্যাপ্টারটা বা টপিকটা হচ্ছে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। এই লার্নিং আর অ্যাকুইজিশন থেকে অনেক প্রশ্ন কিন্তু আসে, আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার থেকে বিগত বছরে সিটেটে যে সমস্ত প্রশ্ন এসেছে আজকে কিন্তু থাকছে সমস্ত প্রশ্ন একসাথে আমি তোমাদের করিয়ে দেব। ঠিক আছে? তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিও, কারণ প্রত্যেক দিন সন্ধ্যা 6টায় কিন্তু আমার প্রাইমারি টেটের প্র্যাকটিস ক্লাস থাকে এই চ্যানেলে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। আজকের প্রথম প্রশ্ন বলছে যে ইউ রিসেন্টলি ইউজড এ নিউ ওয়ার্ড, হ্যাভিং লিসেন টু ইট your student uses the same word in the sentence of his own. You then praise the student for using the words in context the language acquisition strategy most depicts. তাহলে এখানে কি বলা হয়েছে? অনেকটা কোশ্চেন। এখানে বলা হয়েছে যে তুমি একটা নতুন ওয়ার্ড ইউজ করেছো রিসেন্টলি। তুমি দেখছো যে কিছুদিন পর যে তোমার স্টুডেন্ট আবার সেই নতুন ওয়ার্ডটি তার একটা নির্দিষ্ট কনটেক্সটে ইউজ করছে। ঠিক আছে? তো তখন তুমি তাকে প্রশংসা করলে ওই যে ওয়ার্ডটা ব্যবহার করার জন্য। তাহলে এই যে এইভাবে যে সে নতুন ওয়ার্ড শিখছে, অর্থাৎ দেখতে গেলে সে একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখছে। তো এই যে ল্যাঙ্গুয়েজটা শিখছে, এই স্ট্র্যাটেজিটা কে বলেছিলেন, মানে এই স্ট্র্যাটেজিটা কার ডেপিক্ট করা? তো এটা দেখো এখানে অপশান কী কী দিয়েছে। অপশান বলছে স্কিনার থিওরি অফ লার্নিং, পিয়াজেটস থিওরি অফ লার্নিং, চমস্কি থিওরি অফ লার্নিং এবং ব্রুনার্স থিওরি অফ লার্নিং। তাহলে এটা কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন। এখানে কি করা হচ্ছে যে নতুন একটা ওয়ার্ড স্টুডেন্টটা শিখছে এবং সেই শেখার পর তাকে আমরা প্রেজ করছি, অর্থাৎ তাকে আমরা প্রশংসা করছি। তাহলে এখানে কি একটা রেনফোর্সমেন্ট দেওয়া হচ্ছে, পজিটিভ রেনফোর্সমেন্ট। তো এটা রেনফোর্সমেন্টের জায়গা যখনই আসবে তখনই কিন্তু স্কিনার থিওরি অফ লার্নিং হবে। ঠিক আছে? এটা শিটের 2022-এ আসা কোশ্চেন কিন্তু এখন কনসেপচুয়াল কোশ্চেন আসছে। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন বলছে যে ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম এ টিচার ইজ আস্কিং স্টুডেন্টস টু ইন্টারেক্ট ইন গ্রুপস অ্যান্ড দেন শেয়ার দেয়ার পার্সোনাল রেসপন্স টু দ্য পোয়েম উইথ ইচ আদার। দ্য টাস্ক প্রমোটস সোশ্যাল ইন্টারাকশন অ্যাজ অ্যাডভোকেটেড বাই। তাহলে এখানে কি বলছে যে একটা ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমে একটা স্টুডেন্টদের কিছুটা গ্রুপে ভাগ করে দিয়ে তাদের ইন্টারেক্ট করতে বলা হয়েছে একটা পোয়েম নিয়ে, এবং তারা একে অন্যকে জিনিসটা নিয়ে বোঝাচ্ছে। এই যে বোঝানোটা একটা কি সোশ্যাল ইন্টারাকশান হচ্ছে। তো এই ইন্টারাকশানটা কে বলেছিলেন যে এইভাবে একটা সোশ্যাল ইন্টারাকশান তৈরি হয়, এটা কে প্রমোট করেছিলেন? দেখো অপশান কি বলছে। ফার্স্ট অপশান বলছে স্কিনার, পরবর্তী অপশান বলছে ভাইগটস্কি, তারপর বলছে চমস্কি এবং লাস্ট অপশান বলছে পিয়াজে। তাহলে কোন অপশানটা সঠিক? দেখো যখনই সোশ্যাল ইন্টারাকশান আসবে আমি বলেছিলাম তোমাদের যে তখনই লেভ ভাইগটস্কি, এই আনসারটা কিন্তু কারেক্ট হবে। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন বলছে যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অকার্স অনলি হোয়েন। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হয় কখন? অ্যাকুইজিশন এবং লার্নিং দুটো কিন্তু ডিফারেন্ট, তোমরা জানো। লার্নিং একটা গ্র্যাজুয়াল প্রসেস এবং এটা ধীরে ধীরে হয়, কিন্তু অ্যাকুইজিশন হচ্ছে আনকনশাসলি কিন্তু একটা জিনিস আমাদের মধ্যে আসে। ঠিক আছে? এই আনকনশাসভাবে যেটা আমরা শিখি সেটাই কিন্তু অ্যাকুইজিশন বলা হয়। তাহলে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অকার্স অনলি হোয়েন দ্য চাইল্ড ইজ টট দ্য রুলস অফ গ্রামার। শিশুকে তো গ্রামার শিখতে হবে সঠিকভাবে, গ্রামারের নিয়মাবলী। দ্য চাইল্ড ইজ গিভেন এ রিওয়ার্ড, শিশুকে রিওয়ার্ড দিতে হবে। দ্য চাইল্ড হ্যাজ এক্সপোজার টু দ্য ল্যাঙ্গুয়েজ, যে শিশুদের ল্যাঙ্গুয়েজ শেখার একটা পরিসর থাকতে হবে বড়, তাহলেই কিন্তু ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে পারবে। আর পরের অপশান পড়ার দরকার নেই। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন তখনই সম্ভব যখন চিলড্রেন হ্যাজ এক্সপোজার টু দ্য ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা শিখছে সেই শেখার যদি পরিসরটা বা ব্যবহারের পরিসর যদি সঠিক থাকে তখনই কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা খুব ভালোভাবে হয়। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন বলছে যে ল্যাঙ্গুয়েজ ইজ আরবিটারি,
মিনস দ্যাট, অর্থাৎ আমরা বলতে পারি যে ভাষা হচ্ছে সার্বভৌম। তাহলে তার মানেটা কি? এখানে কতকগুলো অপশান দিয়েছে দেখো, যে সামথিং ইজ ডিটারমাইন্ড বাই জাজমেন্ট অ্যান্ড ফর এ স্পেসিফিক রিজন, ইট ইজ বেসড অন এ ভ্যালিড রিজন অ্যান্ড নট অন চান্স। পরবর্তী অপশান বলছে দেয়ার ইজ এ স্ট্রং রিলেশন বিটুইন ওয়ার্ডস অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দেয়ার মিনিং, অ্যান্ড লাস্ট অপশান বলছে দেয়ার ইজ নো ইনহেরেন্ট রিলেশন বিটুইন দ্য ওয়ার্ডস অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দেয়ার মিনিং। তাহলে যদি আমরা বলি যে ল্যাঙ্গুয়েজ ইজ আরবিটারি, তার মানেটা হচ্ছে দেয়ার ইজ নো ইনহেরেন্ট রিলেশন বিটুইন দ্য ওয়ার্ডস অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দেয়ার মিনিং। ঠিক আছে, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন বলছে যে আইকনিক মোড অফ লার্নিং ইজ বেসড অন দ্য সিস্টেম অফ ইউজিং। এটা সিটেড ডিসেম্বর 2018 আসা কোশ্চেন। বলছে যে আইকনিক মোড অফ লার্নিংটা কোন মানে বেসড হবে কোন সিস্টেমের ওপর, মানে কি কি আমরা ইউজ করতে পারবো আইকনিক মোড অফ লার্নিংয়ে। দেখো প্রথমে বলছে ডিফারেন্ট টাইপস অফ গ্রাফ, এ ভ্যারাইটি অফ অ্যাক্টিভিটিস, পরবর্তী বলছে সিম্বলস, অ্যান্ড লাস্ট অপশান বলছে ইমেজেস অ্যান্ড ডায়াগ্রামস। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? দেখো এখানে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আইকনিক মোড অফ লার্নিংয়ে আমরা ইমেজ এবং ডায়াগ্রাম ব্যবহার করে থাকি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্নটি এসেছে সিটেট সেপ্টেম্বর 2016-তে। হোম ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ ইন এ ন্যাচারাল ওয়ে। এখানে একটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে যে হোম ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ ইন এ ন্যাচারাল ওয়ে। তাহলে এটা কি হোম ল্যাঙ্গুয়েজ আমরা কি করি? অ্যাকুইজিশনের মাধ্যমে শিখে নিই, অর্থাৎ অ্যাকোয়ার্ড করি। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টটও হবে না, প্রমোটেডও হবে না, লার্নডও হবে না। তাহলে হোম ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাকুইজিশনের মাধ্যমে নিজেদের মধ্যে শিখে নিই, তো সেই জন্য এটা অ্যাকোয়ার্ড করি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন বলছে হুইচ ইজ দ্য ফলোয়িং ইজ নট ট্রু হোয়াইল টিচিং দ্য লার্নার্স ইন দেয়ার মাদার টাং অ্যাট প্রাইমারি লেভেল। তাহলে এখানে দেখো নট ট্রু বলা আছে, কোনটা সঠিক নয় একটা স্টুডেন্ট বা শিক্ষার্থীর যে মাদার টাং শিখছে প্রাইমারি লেভেলে, ঠিক আছে, তার জন্য কোন বিবৃতিটা সঠিক নয়। দেখো, ইট ইজ হেল্পফুল ইন ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অফ চিলড্রেন। এই মাদার টাং হচ্ছে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টে শিশুদের সাহায্য করে। পরবর্তী বলছি ইট হেল্পস চিলড্রেন ইন লার্নিং এ ন্যাচারাল এনভায়রনমেন্ট। তাহলে শিশুদের একটা কি বলবো না, স্বাভাবিক যে এনভায়রনমেন্টে শিখতে তাদের সাহায্য করে। ঠিক আছে, মানে মাদার টাংয়ের মাধ্যমে তারা স্বাভাবিকভাবেই সব কিছু শিখে নিতে পারে। পরবর্তী অপশান বলছে ইট ডেভেলপ সেলফ কনফিডেন্স ইন চাইল্ড। এই যে মাদার টাং, এটা কিন্তু শিশুদের সেলফ কনফিডেন্স তৈরি করতে সাহায্য করে। অ্যান্ড ইট মেক্স লার্নিং ইজি। এটা শেখাকে সহজ করে দেয়, যে কোনো কিছু শেখাকে এটা সহজ করে দেয়। দেখো এটার মধ্যে একটু কনফিউশন হচ্ছে যে কোনটা সঠিক হতে পারে। এখানে ভুল হচ্ছে ইট ইজ হেল্পফুল ইন ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড। মাদার টাং কিন্তু একটা শিশুদের ন্যাচারাল এনভায়রনমেন্টে শিখতে সাহায্য করছে, তাদের সেলফ কনফিডেন্সও বাড়াচ্ছে এবং শেখাটাকেও খুব সহজ করে দিচ্ছে, মানে মাদার টাংয়ের মাধ্যমে তারা খুব সহজে শিখতে পাচ্ছে। কিন্তু ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট তারা ততটা কিন্তু হেল্প করছে না মাদার টাং। তো এই অপশানটা ঠিক নয়। ঠিক আছে, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার এখানে। এটা সেপ্টেম্বর 2016 কোশ্চেন। পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন বলছে যে ইন এ কনস্ট্রাকটিভ ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ লার্নিং শুড বি বেসড অন। অর্থাৎ একটা কনস্ট্রাকটিভ ক্লাসরুমে ল্যাঙ্গুয়েজ লার্নিং কেমন হওয়া উচিত? শুড বি বেসড অন, দেখো দ্য ট্রানজাকশন অফ প্রেসক্রাইবড টেক্সট বুক ইন দ্য টিচার, টেক্সট বুক বাই দ্য টিচার, অর্থাৎ টেক্সট বুকে যা আছে সেটাই শুধুমাত্র টিচাররা শিক্ষার্থীদের বোঝাবে। পরবর্তী বলছে লার্নার্স প্রিভিয়াস নলেজ ইন কনস্ট্রাক্টিং দেয়ার নিউ নলেজ ইউজিং অথেন্টিক টাস্ক। তাহলে দেখো এটা অনেকটা সঠিক বলে মনে হচ্ছে, অর্থাৎ যে তারা যে প্রিভিয়াস যে নলেজটা তারা গেইন করেছে সেটা দিয়ে তারা নতুন যে নলেজটা সেটা একটা মানে সেটা কনস্ট্রাক্ট করবে বিভিন্ন রকম অথেন্টিক টাস্কের মাধ্যমে। তাহলে এটাই সঠিক, এইভাবেই কিন্তু কনস্ট্রাকটিভ একটা ক্লাসরুমে আমরা ল্যাঙ্গুয়েজ শিখতে পারি। কনস্ট্রাকটিভ ক্লাসরুম কিন্তু লার্নিং বাই ডুইং, ঠিক আছে, একটা অথেন্টিক টাস্কের মাধ্যমেই কিন্তু কিছু যখন শিখছে, নতুন জিনিস শিখছে পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে। ঠিক আছে,
তাহলে আর পরবর্তী অপশান পড়ছি না, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা দেখো শীটের 2015-এ আসা কোশ্চেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে ভোকাবুলারি ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ শুড বি কেপ্ট আন্ডার কন্ট্রোল, দ্যাট ইজ গ্রেডেড, দিস ক্যান বি ডান বাই এবার অপশান দেওয়া হয়েছে, এটা সিটের 2014-এ আসা কোশ্চেন। দেখো কি বলছে, যে ভোকাবুলারি যে ল্যাঙ্গুয়েজটা সে শিখছে তার ভোকাবুলারি আন্ডার কন্ট্রোলে রাখতে হবে এবং গ্রেডেড হতে হবে, মানে একটা নির্দিষ্টভাবে তাকে ভোকাবুলারি শেখাতে হবে, নইলে কি অনেক ভোকাবুলারি শেখালে কিন্তু তার কাছে জিনিসটা পাজল লাগবে। ঠিক আছে, কিন্তু সেটাকে গ্রেডেড ম্যানারে কিভাবে নিয়ে আসা যাবে, দেখো অপশান বলছে যে টিচার্স প্রোভাইডিং এ শর্ট লিস্ট অফ ওয়ার্ডস দ্যাট আর কমনলি ইউজড, যে সমস্ত ওয়ার্ডগুলো খুব কমনলি ইউজ হয় তার একটা লিস্ট দিয়ে দেবে, তাহলেই কি তার ভোকাবুলারি শেখা হয়ে যাবে টার্গেট ল্যাঙ্গুয়েজের? তা কিন্তু নয়। পরবর্তী অপশান কি বলছে দেখো, অপশান বলছে যে স্টুডেন্টস লার্নিং অ্যান্ড প্র্যাকটিসিং ইন দ্য কনটেক্সট অফ রিয়েল সিচুয়েশান, তাহলে স্টুডেন্ট শিখবে এবং প্র্যাকটিস করবে কোন কনটেক্সটে, না রিয়েল কনটেক্সটে, বাস্তব জীবনে তারা শিখবে এবং যেটা শিখছে সেটা প্র্যাকটিস করবে, অর্থাৎ সেটাকে ব্যবহার করবে। তো সেইভাবে যদি তারা শেখে তারা কিন্তু ভোকাবুলারি খুব ভালোভাবে শিখতে পারবে এবং সেটাই কিন্তু গ্রেডেড ম্যানারে হবে, অর্থাৎ রিয়েল লাইফের সাথে যেটা খুব মানে ওতপ্রোতভাবে জড়িত সেই জিনিসগুলো কিন্তু সেই ল্যাঙ্গুয়েজগুলো বা সেই ভোকাবুলারিগুলো খুব ভালোভাবে তারা শিখবে। ঠিক আছে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী অপশানগুলো একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো স্টুডেন্ট রাইট অ্যান্ড স্পিক ইউজিং এ গ্রেডেড লিস্ট অফ নিউ ওয়ার্ডস, তা নয়। স্টুডেন্টস রিড এ প্রেসক্রাইবড বুক অ্যান্ড টেক এ ভোকাবুলারি কুইজ, তাও নয়। এগুলো এক একটা ওয়ে হতে পারে, কিন্তু সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে স্টুডেন্ট যেটা শিখছে এবং যেটা রিয়েল লাইফে তারা সেই জিনিসগুলো যদি ব্যবহার করতে পারে বা বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্রে যখন তারা সেই শব্দগুলো বা ভোকাবুলারিগুলো ব্যবহার করছে তখনই কিন্তু তাদের শেখাটা সঠিকভাবে হবে। ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন বলছে যে হুইচ অবজারভেশন সাপোর্টস নোয়াম চমস্কিজ আইডিয়া অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। নোয়াম চমস্কি যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের যে ধারণাটি দিয়েছিলেন সেটা কোন ক্ষেত্রে সাপোর্ট করছে দেখো। প্রথম বলছে চিলড্রেন্স ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ফলোজ এ সিমিলার প্যাটার্ন অ্যাক্রস দ্য কালচার, সমস্ত কালচারের ক্ষেত্রেই শিশুদের যে ভাষা শেখার যে ডেভেলপমেন্টটা সেটা কিন্তু একই প্যাটার্ন ফলো করে। ঠিক আছে, অপশান এ বলছে। পরবর্তী বলছে দ্য স্টেজ অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অকার্স অ্যাট অ্যাবাউট দ্য সেম এজ ইন মোস্ট চিলড্রেন, সমস্ত চিলড্রেনদের ক্ষেত্রেই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা প্রায় একই বয়সে ঘটে। ঠিক আছে, এটা অপশন বি বলছে। এবং অপশান সি কী বলছে দেখো, যে চিলড্রেন অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ কুইকলি অ্যান্ড এফোর্টলেসলি অ্যাবাউট দ্য সেম এজ, অ্যান্ড পরবর্তী অপশন বলছে অল অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ চিলড্রেনরা সব ধরনের যে ভাষাটা সেটা খুব তাড়াতাড়ি শিখে নিতে পারে এবং একই এজেই কিন্তু তারা সেটা করতে পারে, শিখতে পারে, যত তাড়াতাড়ি শিখতে পারে সেটা সবার ক্ষেত্রে সমান এজে শেখে। তা কিন্তু নয়, তাহলে প্রথম অপশানটা দেখো সঠিক অপশান। এখানে কি বলা হয়েছিল, যে নোয়াম চমস্কি বলেছিলেন যে যে কোনো কালচারের ক্ষেত্রে যে কোনো কালচারের শিশুরা যে ভাষা শেখে তারা কিন্তু একই প্যাটার্নে শেখে। এটাই কিন্তু চমস্কির যে অবজারভেশন ছিল, এটাই কিন্তু বিবৃতিটা তার এটাই ছিল যে সমস্ত কালচারের ক্ষেত্রে শিশুরা একই রকম প্যাটার্নে তারা ভাষাটা শিখতে পারে। ঠিক আছে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন বলছে যে হোয়েন চিলড্রেন ফার্স্ট start to speak a sentence, their speech may be described as, এটা সিটের জুলাই 2013-এ আসছে, 2013 জুলাইয়ের প্রশ্ন। বলছে কি যে যখন শিশুরা ছোট ছোট সেন্টেন্সে কথা বলতে শিখছে, এখানে কিন্তু স্টার্ট টু স্পিক ইন সেন্টেন্স, দেয়ার স্পিচ, এই যে সেন্টেন্সগুলো বলছে সেই সেন্টেন্সগুলোকে আমরা কি বলি। ঠিক আছে, অপশান বলছে দেখো মাল্টিলিঙ্গুয়াল, বাবলিং, তারপরে পরেরটা বলছে এক্সেপশনালি সফট, আর তারপরেটি বলছে টেলিগ্রাফিক। তাহলে আমরা জানি টেলিগ্রাফিক ওয়ার্ডস হচ্ছে, টেলিগ্রাফিক যে সেন্টেন্স আমরা বলে থাকি, যে দুটো তিনটে ওয়ার্ডকে একসাথে যোগ করে যখন তারা ছোট্ট ছোট সেন্টেন্স ফর্ম করছে
তখনই কিন্তু সেটাকে বলছি আমরা টেলিগ্রাফিক যে সেন্টেন্স, ঠিক আছে? এই যে জিনিসটা, এটাই কিন্তু ফার্স্ট যখন তারা সেন্টেন্স ফর্ম করছে, ঠিক আছে? এটাকে আমরা বলছি টেলিগ্রাফিক স্পিচ, ঠিক আছে? আর বাবলিং কিন্তু ভুল করেও করো না। বাবলিং মানে তখনও কিন্তু তাদের মধ্যে যে শব্দ বলার দক্ষতাটা কিন্তু তখনও আসে না। জাস্ট একটা মানে ব্যাবলিং আওয়াজ আসে, হ্যাঁ? রিপিটিং কিছু আওয়াজ পাওয়া যায়, সেটাকে ব্যাবলিং বলছে। কিন্তু টেলিগ্রাফিকে ২-৩টে শব্দকে কিন্তু তারা একসাথে যোগ করে একটা সেন্টেন্স ফরমেশনের শুরু করছে তখন, ঠিক আছে? সেটাকে বলছে টেলিগ্রাফিক স্পিচ, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন বলছে দ্য প্রসেস অফ ওয়ার্ড ফরমেশন কনসিস্ট অফ। প্রসেস অফ ওয়ার্ড ফরমেশন কনসিস্ট অফ, সিটের 2012-তে আসা প্রশ্ন। এটা একদম স্ট্রেট কাট উত্তর হচ্ছে ওয়ার্ড ফরমেশন এর প্রসেসটা হচ্ছে কম্পাউন্ডিং অ্যান্ড কনভার্সন, ঠিক আছে? কম্পাউন্ডিং এবং কনভার্সনের মাধ্যমে ওয়ার্ড ফরমেশন হয়। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন বলছে যে উই ইউজ রিয়েল অবজেক্ট টু টিচ ইয়াং লার্নার্স নিউ ওয়ার্ডস বিকজ, অর্থাৎ আমরা যখন কিছু নতুন কিছু শব্দ শেখাই তখন রিয়েল অবজেক্ট ব্যবহার করি, বিভিন্ন রকম রিয়েল অবজেক্ট ব্যবহার করি। ইয়াং যে লার্নার, যারা শিখছে, একদম নতুন যারা শিখছে তাদেরকে যখন শেখায় আমরা রিয়েল অবজেক্ট ব্যবহার করছি। কেন করছি, ঠিক আছে? বিকজ কি বলছে, ইট হেল্পস ইন টিচিং দ্য কারেক্ট স্পেলিং অফ ওয়ার্ডস। পরবর্তী বলছে যেটা আমাদের যখন শেখাচ্ছি তখন তাদের স্পেলিং ঠিক করার জন্য আমরা রিয়েল অবজেক্ট ব্যবহার করি, তা তো নয়। পরবর্তী দেখো বলছে উই ক্যান টিচ ভোকাবুলারি অনলি থ্রু অবজেক্ট। আমরা বিভিন্ন অবজেক্ট দেখিয়ে দেখিয়ে তাদের শুধুমাত্র ভোকাবুলারি শেখাতে পারি, তাও নয়। পরবর্তী অপশান কি বলছে, ইয়ং লার্নার্স আর নট ক্যাপেবল অফ অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। ইয়ং লার্নার্সরা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে পারে না, সেই জন্যই আমরা রিয়েল অবজেক্ট দেখাই। পরবর্তী এবং শেষ অপশান কি বলছে দেখো, ইট হেল্পস লার্নার্স অ্যাসোসিয়েট ওয়ার্ডস উইথ অবজেক্টস দি সি ইন রিয়েল লাইফ। এটাই হচ্ছে সঠিক উত্তর। আমরা রিয়েল অবজেক্ট কেন ব্যবহার করব, তার কারণ হচ্ছে যে অবজেক্টগুলো আমরা দেখাচ্ছি তার সাথে যে স্টুডেন্ট শিখছে, যে স্টুডেন্টকে শেখানো হচ্ছে, সে বাস্তব জীবনে সেটা দেখেছে। যেমন যদি আমরা বলি হাউস, হাউস মানে কি ঘর, তখন ঘর দেখিয়ে তাদের আমরা বললাম দিস ইজ এ হাউস। তো এই হাউস কথাটা যখন আমরা ইউজ করব তখন তার ঘর দেখলেই তার মনে পড়বে যে হ্যাঁ, ইংলিশে এটার একটা নাম আছে, সেটা হচ্ছে হাউস বলা হয়, ঠিক আছে? যখন আমরা ছোটদের বই পড়ানো শেখানো হয় তখন কিন্তু তাদের ছবি সহযোগে পড়ানো হয়, তার কারণ কি, তারা যাতে বাস্তব জীবনের সাথে যেগুলো দেখছে রিলেট করতে পারে, ঠিক আছে? অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন বলছে দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 স্টিপুলেটস দ্যাট লার্নিং শুড বি। তাহলে এই যে আরটি অ্যাক্ট 2009 কি বিবৃত করেছিল, যে শিখন কি হওয়া উচিত, কী রকম হওয়া উচিত, বা কী পরিবেশে হওয়া উচিত, এই নিয়ে কিন্তু অনেক বিবৃতি দিয়েছিল এই আরটি অ্যাক্টে, ঠিক আছে? এটা কিন্তু সিটের 2011-এ আসা কোশ্চেন। তো অপশান কি বলছে দেখো, যে লার্নিং শুড বি থ্রু অ্যাক্টিভিটিস ইন এ চাইল্ড ফ্রেন্ডলি ম্যানার। যে স্টুডেন্টরা যেখানে যেভাবে শিখবে তাদের কিভাবে শেখানো হবে না, বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে, এবং একদম শিশুরা যাতে সুন্দরভাবে শিখতে পারে সেইভাবে চাইল্ড ফ্রেন্ডলি ম্যানারে তাদের শেখাতে হবে। এটা হচ্ছে প্রথম অপশান। পরবর্তী অপশান কি বলছে দেখো, বলছে সাপোর্টেড বাই এক্সট্রা কোচিং, এক্সট্রা কোচিং দিতে হবে। পরবর্তী অপশান কি বলছে দেখো, যে রেস্ট্রিক্টেড টু স্কলাস্টিক সাবজেক্ট, অ্যান্ড পরবর্তী অপশান বলছে কেয়ারফুলি মনিটরড বাই ফ্রিকোয়েন্ট টেস্টিং, বারবার পরীক্ষা নিতে হবে। তা কিন্তু নয়, আরটি অ্যাক্ট বলেছিল যে যখন শিশুদের কিছু শেখানো হবে তখন কিন্তু অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে শেখাতে হবে, এবং একটা ফ্রেন্ডলি ম্যানারে, চাইল্ড ফ্রেন্ডলি ম্যানারে খুব সুন্দরভাবে তাদেরকে শেখানোর চেষ্টা করতে হবে, যাতে তারা সহজেই উইদাউট এনি হেডেক কোনো জিনিস খুব ভালোভাবে শিখতে পারে, ঠিক আছে? অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন বলছে হুইচ ফ্যাক্টর ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ। কোনো একটা ভাষা শেখার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কোনটি, ঠিক আছে? দেখো প্রথম অপশান কি বলছে, ওয়েল ডেভেলপড ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্ট,
একটা সুন্দর ডেভেলপড ল্যাঙ্গুয়েজ পরিবেশ দরকার। পরেরটি বলছে গ্রামাটিক্যাল রুলস অফ ল্যাঙ্গুয়েজ। গ্রামাটিক্যাল যে কোনো একটা ভাষার যে গ্রামাটিক্যাল রুল ভালো করে জানতে হবে। কোশ্চেন বেসড অন টেক্সট, কোশ্চেন টেক্সটটার ওপর থেকে ভেতর থেকে যে কোশ্চেনগুলো সেগুলো ভালো করে জানতে হবে, বা কোশ্চেন বেসড টেক্সটের মাধ্যমে ভাষা ভালো করে শেখা যায়। টেক্সট বুক অন দ্যাট ল্যাঙ্গুয়েজ, যে ভাষাটা আমরা শিখবো সেই ভাষাটার জন্য আলাদা একটা টেক্সট বুক দরকার। তাহলে দেখো কোনটা মোস্ট ইম্পর্টেন্ট, এই সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ঠিক আছে, ভাষা শেখার জন্য সবই দরকারি। গ্রামাটিক্যাল রুলও জানতে হবে, কোশ্চেন আনসারের মাধ্যমেও কিন্তু তারা যে কম্প্রিহেনশন লেভেল তাদের গ্রো করবে। পরবর্তী বলছে যে একটা টেক্সট বই থাকলেও তারা নির্দিষ্ট একটা কারিকুলামের মধ্য দিয়েও কিন্তু একটা ভাষাকে শিখতে পারবে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কোনটা দেখো, ওয়েল ডেভেলপড ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্ট, অর্থাৎ যে এনভায়রনমেন্টে একটা সুন্দর এনভায়রনমেন্ট তাদের দিতে হবে, যেখানে তারা তারা যেটা শিখছে সেটা তারা ব্যবহার করতে পারে, তারা ভালোভাবে যে ল্যাঙ্গুয়েজের একটা পরিবেশ পায়, যেখানে তারা মানে তাদের স্পোকেনটা ভালো হয়। এই ধরনের যদি একটা ডেভেলপড ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্ট পায়, তারা কিন্তু যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ তারা কিন্তু শিখে নিতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে আমি তোমাদের এই ল্যাঙ্গুয়েজ এবং অ্যাকুইজিশন থেকে প্রিভিয়াস ইয়ারের স্ট্রিটেটে আসা প্রশ্নগুলো মোটামুটি সলভ করে দিলাম। তো তোমরা আরও অনেক কিন্তু কোশ্চেন বিভিন্ন বই প্র্যাকটিস সেট হিসাবে পাবে বিভিন্ন বই থেকে, তো সেগুলো তোমরা করো। আর একটা জিনিস তোমাদের বলি যে এই চ্যাপ্টার থেকে তোমরা কি কি পড়বে বলো তো, লার্নিং কাকে বলে পড়বে, অ্যাকুইজিশন কাকে বলে পড়বে, এছাড়াও যে বিভিন্ন লার্নিং থিওরি রয়েছে, পিয়াজের লার্নিং থিওরি এবং চমস্কি লার্নিং থিওরি, ভাইগটস্কি লার্নিং থিওরি, ব্রুনারের লার্নিং থিওরি, এগুলোর মধ্যে যে ছোটো ছোটো ডিফারেন্সগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে পড়ে নেবে। ঠিক আছে, এই কয়েকটা জিনিস পড়বে এবং লার্নিং আর অ্যাকুইজিশনের মধ্যে ডিফারেন্স কী আসছে আর মাদার টাঙের বিভিন্ন ব্যবহারগুলো সেগুলো কিন্তু খুব ভালোভাবে পড়বে। ঠিক আছে, এই যে চ্যাপ্টারটা থেকে এর বেশি কিন্তু কোশ্চেন তোমরা পাবে না। ঠিক আছে, শুধুমাত্র এই কয়েকটা পয়েন্ট যদি খুব ভালোভাবে পড়ো, দেখবে এই চ্যাপ্টার থেকে যে কোনো কোশ্চেন তোমরা কিন্তু সলভ করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারাও করে নিও, আর যদি পারো বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ।